গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা লং ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজও কিন্তু কলেজ নিয়ে ভিডিও। হ্যাঁ জানি কলেজের ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো। তো কি আর করা যাবে, আমার কলেজ আর বাড়ি ছাড়া তো কোথাও যাওয়ার জায়গা নেই। চলো একবারে কলেজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. চলো বলতে না বলতে কলেজে পৌঁছে গেছি। কলেজে এসে দেখি প্রচণ্ড ভিড়, কেননা কলেজের স্টুডেন্ট ছাড়াও নাকি আরও সকলের ঢোকার পারমিশন ছিল, সেই জন্য অনেকেই এসেছিলো আমাদের কলেজ সোশ্যালে। তো আমি যেহেতু আসতে অনেকটাই লেট করে ফেলেছি, সেই জন্য আমার ফ্রেন্ডরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিল আমি কখন আসবো। সেই জন্য আমি এসেই শুনি ফ্রেন্ডদের কাছে যে অলরেডি একটা সিঙ্গার উঠে তার গান গাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বেসিক্যালি যার গান শুনবো বলে আজ কলেজে এসেছি সে নাকি এইমাত্র স্টেজে উঠবে। শুনে তো আমার মনটা বেশ খুশি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কলেজে আজ কতটা ভিড় হয়েছে। এমনিতে কিন্তু কেউ কলেজে আসে না, শুধু অনুষ্ঠান থাকলেই সকলকে দেখা যায় কলেজে। তো দেখো আমরা কিন্তু মাঝে মাঝে কলেজে আসি, আমাদেরকে এরকমটা ভেবো না। আমরা এখন যাচ্ছিলাম স্টেজের দিকে, কারণ স্টেজটা ছিল অনেকটাই দূরে, সেই জন্য এখন সকলে মিলে যাচ্ছিলাম স্টেজের দিকে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে দেখা যাচ্ছে স্টেজটা। যেতে যেতে কিন্তু অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল। তো যাই হোক, এখন যাওয়া যাক। A few moments later. চলো স্টেজের সামনে চলে এসেছি। আমরা কিন্তু খুবই এক্সাইটেড আমাদের এই ফেভারিট সিঙ্গারটার গান শোনার। তো চলো তার এন্ট্রি গানটা শুনে নেওয়া যাক। তার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল, দেখলেই বুঝতে পারবে। সামনের দিকে কিন্তু ভীষণ ভিড় ছিল, সেই জন্য আমি এন্ট্রি ভিডিওটাও ঠিকভাবে নিতে পারিনি। তো তোমরা যদি জেনে থাকো এটা কার ভয়েস অবশ্যই জানিও, আর এন্ট্রি ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর এখানে দেখতে পাচ্ছ আমরা তো সকলে মিলে পাগলামো শুরু করে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে গান গাইছিলাম। আর এখানে তো অনেকে নাচ করতেও শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু লাস্টে বলবো যে এটা কার ভয়েস ছিল। তো দেখো গাইস পিছনে কতটা ভিড়। আমি তো ভাবলাম আমি হয়তো রোগা মানুষ বলে চাপাই দিয়ে দেবে সকলে আমাকে, কিন্তু না, অবশেষে কিন্তু আমাকে কেউ চাপা দেয়নি। আর এখানে দেখো আমরা সকলে মিলে গান কিন্তু এতটাই ভালো লেগেছে যে গান শুনতে শুনতে কিন্তু সকলে নাচতে শুরু করে দিয়েছে। অনুষ্ঠান শুরু হতে না হতেই সকলে কিন্তু নেচে ফাটিয়ে দিচ্ছে। তাহলেই ভাবো আমাদের অনুষ্ঠানগুলো কতটা সুন্দর লেগেছে। আর ওনার গানের তো কোনো তুলনাই হয় না, কি আর বলবো। ওনার গানগুলো জাস্ট অসাধারণ লাগছিল, যতই শুনছিলাম ততই আরও ফিদা হয়ে যাচ্ছিলাম। তো দেখো এইখানে হয়তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে এরা সকলে নাচ করে জাস্ট মাঠের ধুলোটাই উড়িয়ে দিয়েছে। তো এখানে না কিছুক্ষণ অনুষ্ঠানটা বন্ধ ছিল, জানি না হয়তো ওনার আমাদের কোনো ব্যবহারে খারাপ লেগেছিল, সেই জন্য হয়তো অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে বন্ধ রাখা হয়েছিল। তারপরে বেশ কিছুক্ষণ পর বন্ধ রাখার পর চালু হয়েছিল আবার অনুষ্ঠানটা। জানতে পারি আমাদের মেয়েদের মধ্যে একজনের জন্য নাকি অনুষ্ঠানটা বন্ধ রাখা হয়েছিল। তো আবারও অনুষ্ঠানটা চালু হলো। যাই হোক, ওনার হয়তো ব্যবহারটা খুব খারাপ লেগেছিল, সেই জন্য উনি আর অনুষ্ঠানটা করতে চেয়েছিল না, কিন্তু অনেক জোর করার পর আবারও তিনি অনুষ্ঠানটা শুরু করলো। চলো বন্ধুরা তোমাদেরকে বলেই দিই যে ওনার নাম কি ছিল। ওনার নাম ছিল মাসুম মুখার্জি। তো উনি না সকলের ফেভারিট সিঙ্গার ছিল, আর ওনাকে সামনে থেকে দেখে আরও সকলে অনেক বড় ফ্যান হয়ে গেছে। আর ওনার গানগুলো জাস্ট তুলনা হয় না, অনেক সুন্দর ছিল ওনার গানগুলো। তো চলো ওনার একটা জনপ্রিয় গান শুনে নেওয়া যাক। উনি কিন্তু স্টেজে এইসব গান করতে চায় না, বেসিক্যালি এরকম ধরনের স্যাড গান উনি করতে চায় না, কিন্তু অনেকের রিকোয়েস্টে উনি এই গানটা করেছিলেন। আর এই গানটার জন্যেই কিন্তু ওনার পরিচিতিটা অনেকটা বেশি। এই গানটাই অনেক ওনার ভিউজ এসেছিল। তো দেখো ওনার মানে কি বলবো, ওনার অনেক বড় ফ্যান হয়ে গেছি আমরা। 2000 years later. চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে নিতে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবারও চলে যাচ্ছিলাম স্টেজের সামনে। স্টেজের সামনে এসে দেখি আর চান্স পাওয়ার উপায় নেই। একবার ভিড়ের মধ্যে ঢুকে গেলেই ব্যাস, আর কেউ বেরোতেও দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না। তো এখানে আমরা সামনের দিকে চান্স পাইনি, তাই অনেকটাই পিছনে দাঁড়িয়েছিলাম। মৌসুমদের গান শুনে এখানে কিন্তু সকলে ফিদা হয়ে গেছে। সাথে সকলের নাচটা দেখো, নাচটা দেখলে তো আর মাথা ঠিক রাখা যায় না। সকলেই নাচ করছিল এখানে, আর একদিকে ছেলেরা ছিল একদিকে মেয়েরা ছিল। কিন্তু এখানে দেখো কিছু অভদ্র ছেলেরা মেয়েদের দিকেও চলে এসেছিল, এসে একটু ঝামেলা করছিল। যাই হোক, তারপর সন্ধ্যে হতেই দেখতেই পাচ্ছ মাঠটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল।
এদিকে মাঠটা ফাঁকা হয়ে গিয়েছিল, তাতে কি, এদিকে দেখো কাপেলদের রোম্যান্সই শেষ হয় না। এদের নাকি স্যাড সং শুনেও রোম্যান্স করতে ইচ্ছা করে। এখানে স্যাড সং শুনে কিরা জড়ায় ধরে দাঁড়িয়ে থাকে ভাই, কি আর করবো এদের, ভাবতে পারছিলাম না এদিকে স্যাড সং শুনবো নাকি এদের রোম্যান্সটা এনজয় করব। তারপর এই জায়গায় সকলের নাচ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে, কারণ সন্ধ্যায় আমাদেরকে বাড়ি ফিরতে হবে, না হলে আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। আমরা বেরোনোর পরেও কিন্তু একটা সিঙ্গার উঠেছিল, কিন্তু তার গান আর শোনা হয়নি, কেননা আমাদেরকে সন্ধ্যায় বাড়ি ফিরতে হবে। ওই যে বললাম শীতের রাত, সন্ধ্যা হলেই মনে হয় যেন অনেকটা রাত হয়ে গিয়েছে, সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম এখন স্টেশনের দিকে। তো স্টেশনের কোলে একটা ফুলের দোকান ছিল, সেখানে আমরা একটু গিয়েছিলাম, ফুল কেনা ছিল, তো সেই জন্যই এখানে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে সকলে মিলে দৌড়ে স্টেশনে যাচ্ছিলাম, কারণ ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল আর আমরা স্টেশনে পৌঁছাতে অনেকটাই লেট করে ফেলেছিলাম। তারপর অনেক দৌড়াদৌড়ি করার পর স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন না, ওই দিকের মাল ট্রেন ঢুকেছে। সেই ট্রেনেরই আওয়াজ শুনে আমরা দৌড়াচ্ছিলাম সকলে মিলে। তারপরে বেশ অনেকক্ষণ পর ওয়েট করার পর আমাদেরও ট্রেন চলে আসলো, আর আমরা সকলে মিলে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। সন্ধ্যাবেলাটা কিন্তু ট্রেনে বেশ ভিড় হয়, তো দেখতেই পাচ্ছ এখানে সকলে মিলে নামছিল আর আমরা কিন্তু পিছনে ছিলাম, সেই জন্য আমাদের নামতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর আমাদের স্টেশন থেকে বাড়িটা কিন্তু অনেকটাই দূরে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।